শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি ব্যাপারটা একটু ইনিশিয়েট দেখুন। জল জীবন মিশন প্রকল্পের পাইপ বিক্রি করে কয়েক কোটি টাকা বকেয়া টাকা দেনার দায়ে বন্ধের মুখে কারখানা। কাজ হারাতে বসেছে প্রায় 120 জন শ্রমিক। দুর্গাপুরের বেসরকারি জলের পাইপ নির্মাতা সংস্থার কর্ণধার গৌতম মিত্র দাবি করেন 2024 সালের অক্টোবর মাস থেকে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাছে প্রায় 4.5 কোটি টাকা বকেয়া পড়ে থাকায় বর্তমানে ব্যাংকের কাছে ঋণের বোঝার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে যেতে বসেছে কারখানায়, যার ফলে বন্ধের মুখে দাঁড়িয়ে থাকা কারখানায় প্রায় 120 জন শ্রমিক কর্মহীন হতে চলেছে। প্রধানত পিএইচই জনস্বাস্থ্য কারিগরকে সাপ্লাই করি পিভিসি এবং এইচডি পাইপ, এবং আমরা নিজেরা প্রায় 16 কোটি টাকা লোন নিয়ে এই মেশিনগুলো বসিয়েছি। এবং আমরা মেশিন বসানোর পরে আমরা বিগত 1 বছর ধরে বিভিন্ন কন্ট্রাক্টরের মাধ্যমে আমরা এই পাইপগুলো সাপ্লাই করছি, এবং সাপ্লাই করার পরে প্রথম পেমেন্ট ভালোই আসতো। তারপরে সাপ্লাই করতে গিয়ে লাস্ট 8 মাস ধরে আমরা প্রায় আমাদের 4 কোটি 22 লাখ টাকার মতন আটকে গেছে। এবার আমাদের মতন একটা ইমিডিয়েটলি 4 কোটি 22 লাখ টাকা আটকে যায়, তাহলে একটা এই মিডিয়াম স্কেল স্মল স্কেল কি করে আমরা সার্ভাইভ করব? আমরা করতে পারছি না, আমরা ওয়ার্কার দিকে পেমেন্ট দিতে পারছি না। আচ্ছা, তারপরে আমাদের ইলেকট্রিসিটি বোর্ড থেকে ডিসকানেকশন নোটিশ এসছে, আপনারা দেখতে পারেন, এবং তাদেরকেও আমরা রিকোয়েস্ট করি, কোনো রকমে আটকে রেখেছি। ব্যাংকের অ্যাকাউন্ট ইরেগুলার হয়ে গেছে, ব্যাংক বারবার চিঠি দিচ্ছে আমাদেরকে যে আপনার অ্যাকাউন্ট রেগুলার করুন। লাস্টে হেরে পরে ব্যাংকে আবার একটা নিজেদের জমি বন্ধক দিয়ে যে আমাকে কিছু টাকা আপনারা ধার দেন যাতে আপনাদের আমাদের অ্যাকাউন্টটাকে আপডেট করতে পারি। এবং আপনাদের থ্রুতে আমার এটাই বিনীত নিবেদন যে আপনারা এটা একটু পদক্ষেপ নিয়ে যাতে আমরা পেমেন্টগুলো তাড়াতাড়ি পাই, কন্ট্রাক্টররা তাড়াতাড়ি পাই, এবং তাড়াতাড়ি পেলেই শুধু চলবে না, এবং আবার কারখানায় ভালো করে চালু করতে পারি, কারণ ওরা কন্ট্রাক্টররা পেমেন্ট না পেলে তো মাল নেবে না, এবং মেটেরিয়াল নিয়ে যেন কারখানা ভালো করে চালু রাখতে পারি, সেটাই আপনার থ্রুতে আমাদের একটা অনুরোধ। কোন প্রকল্পে সাপ্লাই দিয়েছিলেন? এটা জেজেএম প্রজেক্ট মানে জল জীবন মিশন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট, যেটা স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে করে। এটা খুব ভালো প্রজেক্ট। এটা 2028 সাল পর্যন্ত 2024 সালে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এটা 2028 সাল পর্যন্ত ওনারা এক্সটেন্ড করেছেন, কিন্তু এক্সটেন্ড করার পরে বাজেটে ডিক্লেয়ার করলেন, কিন্তু তারপর থেকে আমরা অক্টোবর থেকে কোনো পেমেন্ট পাইনি, কোনো পেমেন্টই আসছে না। এবং খুচরা কিছু স্টেট গভর্নমেন্ট টাকা দিচ্ছেন, কিন্তু সেই টাকা কোনো কাজে লাগছে না, বন্ধ হয়েছে। মোটামুটি ধরুন আপনার প্রায় লাস্ট 4.5 মাস ধরে কোনো প্রোডাকশন নেই, কোনো পেমেন্টও আসেনি। রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের গাফিলতির কথা তুলে ধরে ওই ঘটনায় সোচ্চার হয়েছে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। এই সরকারটাই দেউলিয়া হয়ে গেছে। আমি আজকে বিধানসভাতে অধিবেশনে শিল্পমন্ত্রীকে প্রশ্ন করলাম, এই দুর্গাপুর কেমিক্যাল কারখানা রাজ্য সরকারের আন্ডারে, সেই কারখানা শ্রমিকরা মাইনে পাচ্ছে না, ইলেকট্রিক বিল কেটে দেওয়া হচ্ছে, লোককে শান্ত করা হচ্ছে, এই কারখানা আদৌ চলবে? কোনো উত্তর নেই। পরে জানাবো। অর্থাৎ এই সরকারের দিশাহীন সরকার, এই সরকার 14 বছর শুধু লুট করেছে, কারমানি তুলেছে, তোলাবাজি করেছে, ভর্তুকি দিয়েছে, মেলা খেলা করেছে, আর সরকার দেউলিয়া হয়ে গেছে। আর ভাবুন একবার, জল মিশনের টাকা কেন্দ্র সরকার টাকা দিয়ে দিয়েছে, এই সরকার এখানে টাকা এখানে যে কারখানা, সেই কারখানার মালিকায় ডেটা দিতে পারছেন না, চিঠি করেছেন, কথা বলছেন, উত্তর নেই। যদি না দেয় কি অবস্থা হবে? অর্থাৎ আবার বলছি, এই সরকার দেউলিয়া হয়ে গেছে, এই সরকার পুরো উদাসীন, এই সরকার টাকা পয়সা নেই বলেই প্রতিনিয়ত দুর্গাপুরে মানুষ ভুগছেন, দুর্গা বেকার ছেলেরা পালিয়ে যাচ্ছেন, এখানে কন্ট্রাক্টর কাজ পাচ্ছেন না, টাকা পেয়ে লুট হচ্ছে। এর ফলে এই কারখানা বন্ধ হবে, আরো কিছু মানুষ বেকার হবে। অপরদিকে বিজেপি বিধায়কের তোলা অভিযোগ নস্যাৎ করে দিয়ে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক উত্তম মুখার্জি বলেন, লক্ষণ ঘরুই খুব ভালো করে জানে ভারতীয় জনতা পার্টি বাংলাতে যে নাটক তৈরি করেছে তার অন্যতম একটা অংশীদার, তার নাম হচ্ছে লক্ষণ। তারা পরিকল্পিতভাবে মালিকের সঙ্গে কথা বলে কি করে একটা ক্রাইসিস তৈরি করা যায় সেটা কিন্তু তারা তৈরি করেছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, যদি কোনো বকেয়া টাকা রাজ্য সরকারের থাকে তাহলে রাজ্য সরকার মেটাবে, যদি কেন্দ্র সরকারের টাকা যদি রাজ্য সরকারকে না দেয় তাহলে বলুন, যিনি আজকে বলছেন, যারা কথা বলছেন ভারতীয় জনতা পার্টি, মোদী বাবুকে গিয়ে ধরুন, বাংলার যেটা ন্যায্য টাকা পাওনা আছে, বকেয়া টাকা, সেই বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দেন, আর এই বাংলার মাটিতে নাটকটা বন্ধ করুন। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।
DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.